হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিতি আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার নেদারল্যান্ডের অন্তর্ভুক্ত একটা রয়েছে, ডাচ, যে আমরা বলি নেদারল্যান্ডকে ডাচও বলা হয়। তার একটা দ্বীপ রয়েছে মানে কারাকাও। এই দ্বীপের নাম নাও শুনতে পারেন। তো আপনি গুগলে সার্চ করে, ইউটিউব সার্চ করলে দ্বীপটি কিন্তু খুবই সুন্দর। তবে এটা কিন্তু আপনার ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। তো ক্যারিবিয়ান অঞ্চল তো বুঝিনি, সেটা হলো আপনার এই যে ব্রাজিল, আমরা ল্যাটিন আমেরিকা বলি, তাদের পাশে ওয়েস্ট ইন্ডিজ, বাহামাস, বারবাডোস, অনেকে নাম শুনতে পারবেন, আমি এগুলো অনেক ভিডিও করেছি। তো সেই দ্বীপের কাছে হচ্ছে এটা কারাকাও। এই কারাকাও আপনি যেতে হলে আপনাকে কিন্তু অবশ্যই নেদারল্যান্ডের ভিসা নিয়ে যেতে হয়। তো আপনি কিন্তু এই সমস্ত সুযোগটি নিতে পারেন, আর এটা কিন্তু আপনার ভিসা কখনো রিজেক্ট হয় না। তো আপনি যদি কারাকাও মানে ভিসা নিয়ে যেতে পারেন, তাহলে আপনি কিন্তু নেদারল্যান্ডের ভিসা নিয়ে যেতে হবে, যেহেতু এটা নেদারল্যান্ড শাসন করে থাকে। এখানে জীবনমান কিন্তু খুবই উন্নত। আর কারাকোয়ে আপনার মানে সহজ কিছু সিস্টেম রয়েছে, আপনি কিভাবে ওখানে জব পাবেন, কিভাবে ব্যবসা করবেন, আর কিভাবে নাগরিকত্ব পাবেন, তো সেই টপিকগুলো আমি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তো আপনি যদি নেদারল্যান্ড যেই দেশে থাকুন না কেন, যদি আপনার পাশ দেশে নেদারল্যান্ডের কোনো এম্বাসি থাকে, তো সেই এম্বাসিতে আপনি মানে কারাকোয়ের জন্য সহজে ভিসা পেয়ে যাবেন। আর আপনি এই ভিসা দিয়ে কিন্তু 3 মাস থাকতে পারবেন। তো এইটা চমৎকার সুযোগ। তো আমি যেটা বলছিলাম যে আপনি ওখানে কিভাবে জব পাবেন, তো আপনি যদি যেতে পারেন টুরিস্ট বিষয়ে, তো এখানে কিন্তু জব পাওয়া খুবই ইজি, কারণ এগুলোতে নাগরিক অনেক কম, ল্যান্ড মোটামুটি বড় আছে। তো এখানে কিন্তু আপনার প্রচুর জবের অফার রয়েছে, স্যালারি কিন্তু খুবই ভালো। আর স্যালারি সবচেয়ে মজার হলো আপনি কিন্তু ইউরো হিসাবে পাবেন, যেহেতু এটা নেদারল্যান্ডের অন্তর্ভুক্ত। যদি আপনি আপনার হচ্ছে রেসিডেন্ট কিভাবে পাবেন সহজে, তো রেসিডেন্ট পাওয়ার সবচেয়ে সহজ হলো আপনার বিয়ে শাদী করে ফেলা। যদি আপনি এইসব দেশে বিয়ে শাদী করতে পারেন, 6 মাসের মধ্যে আপনি রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন। আর রেসিডেন্ট কার্ড পেয়ে গেলে আপনি কিন্তু সহজেই ইউরোপের সেনজেনে প্রবেশ করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি এই কারাকাও যেতে চান, তাহলে আপনাকে কিছু ডকুমেন্ট রেডি করতে হবে। বিশেষ করে আপনি কারাকাও থেকে হোটেল বুকিং আপনাকে অনলাইনে বুকিং করতে হবে। এটা আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে আপনি করতে পারেন। তারপর আপনার একটা ফ্লাইট আইটিনারি রেডি করতে হবে, মানে ট্রাভেল রিজার্ভেশন আমরা বলি, ফ্লাইট আইটিনারি, অনেক কিছুই বলা যায় এটাকে, বা রাউন্ড ট্রিপ টিকেট। তো এটা আপনি অনলাইনে করতে পারেন, বিভিন্ন এজেন্সির মধ্যে করতে পারেন, নিজেও করতে পারেন, আর যারা কাজ করে তাদের মাধ্যমেও করতে পারেন। আপনার অবশ্যই ক্রেডিট কার্ড থাকলে, ক্রেডিট করা থাকলে খুবই ভালো, আদারওয়াইজ সমস্যা নেই। তারপর আপনি একটা কাভার লেটার লিখবেন। তো কাভার লেটার লিখবেন আপনি কারাকাও কেন যেতে চান, আপনার আসলে উদ্দেশ্য কি, আপনি কতদিন থাকবেন, আপনার কি পারপাস, তো আপনি এগুলো সুন্দর করে সাজিয়ে লিখবেন। আর এই যে আমি লিস্টগুলো বলতেছি, এগুলো টোটাল সাজিয়ে দিবেন, আপনার এই ডকুমেন্টগুলো রয়েছে। তারপর একটা ট্রাভেল আইটেনারি লিখে ফেলবেন। তো ট্রাভেল আইটেনারি আপনার লিখতে যে বিষয়টি লাগে সেটি আপনি লিখবেন, আপনি 10 দিন যে থাকবেন সেখানে সকাল, দুপুর, রাত আপনি কি করবেন, কোথায় কোথায় ঘুরতে যাবেন, কি কি খাবেন, কার সাথে কাটাবেন, এগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখে ফেলবেন। এটাকে বলে একটা ট্রাভেল আইটেনারি। এটা রেডি করার পরে আপনি একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে নিয়ে যেতে পারেন, এটা আপনার জবের ক্ষেত্রে কাজে লাগতে পারে। তো জব আমি কিন্তু প্রতি ভিডিওতে বলে দিই, আপনারা হয়তো খেয়াল করেন না যে একটা সিভি চমৎকার কিভাবে রেডি করবেন। তারপর আমি আজকে বলে দিই আবার। তো এখানে ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা ইমেল ঠিকানা, আপনার পাসপোর্টের ছবি, লিঙ্কডইন প্রোফাইল, তারপর আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, এগুলো আপনি চমৎকার একটা সুন্দর সিভি রেডি করতে পারেন। কিভাবে সাজাবেন, তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার যে পাসপোর্ট ছবি রয়েছে সেটি অ্যাড করে দিবেন। আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, এগুলো আপনি অ্যাড করবেন। তারপর আপনার যে রয়েছে, বিশেষ করে যদি থাকে, মানে হবি থাকে ট্রাভেলিং, সেটি আপনি অবশ্যই উল্লেখ করবেন, যেহেতু আপনি ট্রাভেলিং করতে বিভিন্ন দেশে যাবেন। তো আপনার প্রফেশনাল সিভি রেডি হয়ে গেল। তারপর আপনি ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন। আপনার দোকান, যেখানে দোকান ব্যবসা করেন সেখানে ছবি এগুলো রাখবেন সাথে, আপনি এই ব্যবসা করেন, তাহলে আপনার জন্য সহজ হবে বিষয়গুলো। তারপর আপনি একটা লিখতে পারেন, টিন সার্টিফিকেট, রিটার্ন, আপনি যে সরকারি ট্যাক্স দেন। তারপর আপনি চাকরি জীবন অবশ্যই এনওসি পেপার নিয়ে নেবেন। তো আপনার হয়ে গেল মোটামুটি সব ধরনের ডকুমেন্ট রেডি করা। আর অবশ্যই ব্যাংক থেকে একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। আর একটা বিষয় হলো আপনি এই মানে রাখবেন, বিশেষ করে সাথে করে মিনিমাম $1,500 থেকে $2,000 নিয়ে যাবেন। এটা আপনার জন্য সবচেয়ে সেফ। $1,000 রাখলে চলে, কিন্তু আপনি যেমন $1,500 হাতে রাখবেন, আপনার জন্য সবচেয়ে সেফ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি এগুলো রেডি করে তারপর আপনি ডাচ এম্বাসিতে অ্যাপার্টমেন্ট নিয়ে এই কারাকোর ভিসার জন্য আবেদন করবেন। এখানে মনে আপনার মানে 100 ইউরোর কাছাকাছি আপনার মানে ভিসা ফি হতে পারে। তো আপনি সহজে ভিসা পাবেন, এটা কিন্তু রিজেক্ট হয় না খুব একটা। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার কাছে তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমরা যদি এগুলো আপনাদের জন্য এই অফারগুলো খুঁজে খুঁজে বের করে নিয়ে আসি, আপনি কিভাবে সহজে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশে যেতে পারেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আরেকটা বিষয় হলো, আপনার আর কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে আপনার নিজেরই কাজে লাগবে। আর আপনারা অনেকে আমাকে অনেক ফোন দেন, কল দেন, আসলে আমরা চালু রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো, এই অনেকে অনেক অযাচিত মন্তব্য করেন, আসলে আপনারা জেনে বুঝে এগুলো আমরা কিন্তু এগুলোর জন্য আপনাদের ভালোর জন্য নিয়ে আসি, যেন আপনি সহজে কিভাবে বিভিন্ন দেশে মুভ করতে পারেন। তো আপনি যদি জিনিসটা না বুঝেন, কিন্তু আপনি উল্টাপাল্টা অনেক কমেন্টস করেন। তো আশা করি বিষয়টি আপনার নিজের ভদ্রতার পরিচয় দিবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে আর বেশি সাপোর্ট করে দিলে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।